আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকের ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেট ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের পুরো ভিডিওতে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে মার্কেট থেকে সাধারণ রিটেল ট্রেডারদের মার্কেট ছিটকে বের করে দিবে এবং মার্কেটের কুইক একটা আপডেট দিব এবং সাথে আপনাদের গত ভিডিওতে করা কমেন্টগুলো রিপ্লে করার চেষ্টা করব। দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেট এতটাই ভলাটাইল এবং এরকম মার্কেট যে আপনার পোর্টফোলিওকে কিন্তু মোটামুটি 80% 90% ডাউন করিয়ে দিবে। দেন আপনার কিন্তু ধৈর্যের পরীক্ষা নিতেই থাকবে। তো আপনাদের দুটো বদ অভ্যাসের কারণে আপনাদের এই ক্রিপ্টো মার্কেটে লস হয়। একে হলো আপনাদের অতিরিক্ত লোভ। আপনারা এমন কয়েনের উপরে ইনভেস্ট করে রাখেন যে কয়েনটা কিন্তু মোটামুটি একদমই লো মার্কেট ক্যাপের থাকে। সামটাইম মিম ক্যাটেগরির থাকে। সেগুলো কিন্তু পাম্প করলে হিউজ পরিমাণ পাম্প করে এবং ডাম্প করলে হিউজ পরিমাণ ডাম্প করে। এখানে মূলত আপনাদের লোভটা কাজ করে। ২ নম্বর আপনারা ফিউচার ট্রেডে যান। যেখান থেকে কিন্তু মাস্ট বি আপনারা লিকুইডেট হয়ে আপনার টোটাল ফান্ডটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো ভিডিওর শুরুতেই মার্কেটের কারেন্ট সিচুয়েশনটা দেখে নেব। বিটকয়েন কিন্তু এখানে মোটামুটি একটা রেঞ্জ করছে, রেঞ্জিং মার্কেট ক্রিয়েট করছে। এখান থেকে কিন্তু বিটকয়েন এ উপরের যে রেঞ্জটা এখানে একবার টাচ করছে এবং নিচের দিকে এই রেঞ্জটা একবার টাচ করছে। তো এই বিটকয়েন রেঞ্জিং করলে কি হয়? রেঞ্জিং করলে অন্যান্য কয়েনের ক্ষেত্রে কিন্তু ভালো হবে এবং বিটকয়েনটাও ভালোমতো অ্যাকুমুলেশন হয় এই রেঞ্জিং করার কারণে। ঠিক আছে? তো একবার উপরের দিকে একবারে চলে গেলে যদি না ডাউন হয় মার্কেট কিন্তু সেটাকে হেলদি পাম্প বলা চলে না। মার্কেট কারেকশন নিয়ে দেন পাম্প করবে। এই যে এখানে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন মোটামুটি আপার সাইড এবং লোয়ার সাইডে হিউজ লেভেলের উইক। এই উইক গুলোর কারণ হলো গিয়ে যারা ফিউচার করেছেন তাদের কিন্তু ওভার সাইড গুলোই আপার সাইড এবং লোয়ার সাইড দুটো সাইডই কিন্তু অলরেডি এখানে হিউজ পরিমাণ লিকুইডেট করে দিয়েছে। তো ভাই ফিউচার ট্রেডে যাবেন না। আর আপনারা সবসময় ভালো, ভালো কয়েনগুলোতে এন্ট্রি করার চেষ্টা করবেন এবং জেনে শুনে যেহেতু আপনারা এখানে টাকা ইনভেস্ট করছেন, তো এমন প্রজেক্টে আপনারা টাকা লাগাবেন যাদের দিয়ে কিন্তু গ্যারান্টি পাওয়া যায় যে এই কয়েনটা মার্কেট থেকে স্ক্যাম করবে না অথবা কয়েনটা কিন্তু আপনাদের সাথে কোনো বাজে বিহেভ করবে না। তো নেক্সট যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে ইথেরিয়াম। এটা কিন্তু অত্যন্ত ইম্পোর্টেন্ট মার্কেটের জন্য বিকজ বিটিসি কিন্তু অলরেডি অনেক পাম্প, ঠিক আছে? ইথেরিয়াম কিন্তু সে অনুযায়ী কোনো পারফরম্যান্স এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তার মেন এই নয় কিন্তু আমরা ইথেরিয়ামে এখন পর্যন্ত পারফরম্যান্স দেখবো না। ঠিক আছে? সামনে কিন্তু আমরা ইথেরিয়ামের পারফরম্যান্স অবশ্যই দেখবো যেহেতু ইটিএফ এর পর আমরা ইথেরিয়ামের সেই অবধি যেই পাম্পটা হওয়া উচিত ছিল $১০,০০০ $১২,০০০ কাছাকাছি সেই অবধি এখন পর্যন্ত ইথেরিয়ামকে দেখতে পারিনি। ঠিক আছে? এর উপরের দিকে একটা রেজিস্ট্যান্ট এটা বারবার ব্রেকআউট করার চেষ্টা করছে। বাট সেই এক্সাক্ট রেজিস্ট্যান্ট থেকে কিন্তু বারবার রিজেক্ট খাচ্ছে। তো এটা উঠে যাবে ইথেরিয়াম। আ যতবার এই রিজেকশন এ টাচ করবে ততবারই কিন্তু এখানে একটা উইক সৃষ্টি হবে। দেন কিন্তু এই এই রেজিস্ট্যান্ট টা কিন্তু একটা দুর্বল রেজিস্ট্যান্স এ পরিণত হবে। এবং নেক্সট নিচে কিন্তু যে একটা সাপোর্ট রয়েছে $৩৫০০ এর একটা জোনে, সেখানে কিন্তু ২ বার অলরেডি টাচ করে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে ইথেরিয়াম। নেক্সট যদি এটাও কিন্তু যদি ব্রেকআউট করে দেয় কোনো কারণে তাহলে কিন্তু এর মেজর একটা সাপোর্ট থাকবে একদম নিচের দিকে $২২০০ এর কাছাকাছি। এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে। যদি মার্কেটে সেরকম কোনো সিচুয়েশন তৈরি হয়। আশা করি মার্কেটের যে কারেন্ট কন্ডিশন এরকম কোনো সিচুয়েশন মার্কেটে আপাতত আসবে না। তারপরেও আপনারা মানসিকভাবে প্রস্তুতি থাকবেন, ঠিক আছে? আপনারা একটা জিনিস খেয়াল করবেন যেসব মানে ওয়েলথ মার্কেট রয়েছে অর্থাৎ যারা ইনফ্লুয়েন্সার রয়েছে, বিগ ইনস্টিটিউট বিকজ ২১ সালে কিন্তু এসব ইনস্টিটিউটের কোনো ফান্ড কিন্তু মার্কেটে ছিল না। বাট এই ২৪ সালে কিন্তু মোটামুটি ইনস্টিটিউটের বিভিন্ন বড় কয়েন ভেঞ্চারদের টাকাগুলো কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে হিউজ লেভেলের আসা শুরু করেছে। তো সে অবধি কিন্তু মোটামুটি তারা এখন পর্যন্ত কিন্তু ইথেরিয়াম এবং বিটিসি কে বাইং করছে। তো আমরা কিন্তু বিটিসি বাইং এর কথা ভুলেও ভাবি না বিকজ এখন কিন্তু আ বাইং করলে সে একটা প্রফিট আমরা পাবো না। ঠিক আছে? তো তারা বাইং করছে কেন? তারা বাইং করছে তারা যতই উপরে বাইং করুক তাদের কিন্তু নিচের দিকে হিউজ লেভেলের বাইং করা ছিল। তারা মোটামুটি ডিসিএ করে এখন ডিসিএ করছে মোটামুটি বিটিসি এখান থেকে $১.৫ লাখ যদি যায় তাহলে কিন্তু তারা দেখবেন বড় সেল আউট গুলো দেওয়ার চেষ্টা করছে। তারা কিন্তু ওভারঅল 2x 3x এ প্রফিটে থাকবে আল্টিমেটলি আপনার কিন্তু কোনো প্রফিট থাকবে না। নেক্সট এখানে যে ডমিন্যান্সটা দেখছেন, এই ডমিন্যান্সের কারণে মোটামুটি যারা রয়েছে রিটেল ট্রেডার আপনাদের বেশিরভাগই কিন্তু ইনভেস্ট করা রয়েছে সব অল্ট কয়েন গুলোতে। তো অল্ট কয়েন গুলো কিন্তু বিটিসি অল টাইম হাই বাট অল্ট কয়েন গুলো মোটামুটি এতটা ডাউন আস্তে হচ্ছে মোটামুটি আমরা সেই ২১ সালে যেরকম ডাউন দেখছিলাম বেশ কিছু কয়েন বাদে বারবার
২১ সালের পরে মোটামুটি ২৩ সালে যেরকম ডাউন দেখেছিলাম, আ বারবার ওরকমই কিন্তু এখন ডাউন বেশ কিছু কয়েন বাদে যেমন XRP, সুই এরকম কিছু কয়েন পাম্প করে গেছে। বাট বেশিরভাগ কয়েনই কিন্তু খুব একটা পাম্প করেনি এই ডমিন্যান্স এর কারণে। ডমিন্যান্স আবার উপরের দিকে উঠে এসেছে দেখুন। এই উপরের দিকে ওঠার কারণে কিন্তু মোটামুটি লেভেলের একটা ডাউন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আপনাদের মোট সর্বোচ্চ যারা যেসব ভালো, ভালো কয়েন রয়েছে আপনাদের ধৈর্যের পরীক্ষা কিন্তু এখানে নিবে। আপনারা যদি বাই চান্স এখান থেকে যারা স্পটে রয়েছেন তারা সেল আউট করে যদি বের হয়ে যান মার্কেট থেকে, তাহলে কিন্তু আপনাদের হিউজ লেভেলের লসে পড়ে যাবেন। বিকজ মার্কেট কিন্তু ডমিন্যান্স আমি বারবার বলি, এখান থেকে ৫০ এর একটা আরেকটা সাপোর্ট রয়েছে। যদি ৫০ এর দিকে আসি তাহলে একটা সাপোর্ট রয়েছে এই ৫০-৫৩ র দিকে, এবং নেক্সট যে সাপোর্টটা রয়েছে ডমিন্যান্সের সেখানে কিন্তু ৪০। তো এই সাপোর্ট গুলো ব্রেকআউট করে কিন্তু এই ৪০ এর দিকে নামলে অল্ট কয়েন গুলো কিন্তু আমরা পিকে থাকবো। তার আগে অল্ট কয়েন গুলো সেল আউট করা কিন্তু আমাদের বোকামি হবে। ঠিক আছে? যেহেতু এবার মার্কেটে কিন্তু হিউজ পরিমাণ ডলার আমি আপনাদের দেখাই, অলরেডি 3.366 ট্রিলিয়ন কিন্তু মোটামুটি মার্কেট ক্যাপ টোটাল রয়েছে। এগুলো কিন্তু বিটকয়েনে বেশিরভাগ রয়েছে। এই ডমিনেন্স থেকে আপনারা বুঝতে পারছেন। তো এগুলো কিন্তু পড়ে যাবে। ঠিক আছে? বিটকয়েন থেকে যারা প্রফিট বুক করবে তারা কিন্তু অন্যান্য অল্ট কয়েনের দিকে, যেগুলো এখন পর্যন্ত পাম্প করেনি, সেগুলোতে শিফট হওয়ার চেষ্টা করবে। যদি আপনার আ মানে এরকম টাকাটা এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আনবেন যেটা আপনার টোটালি মানে চলে গেলে আপনার কোনো সমস্যা হবে না। বাই চান্স যদি আপনি কোনো অন্য ফান্ডিং এনে থাকেন যেটা দিয়ে আপনার সংসার চলে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। বিকজ এটা কিন্তু ভলাটাইল মার্কেট। আর ভলাটাইল মার্কেটে আপনি বিপদে পড়লে আপনি কিন্তু ভাই ডিপ্রেশনে চলে যাবেন, এবং এই মার্কেট থেকে টোটালি আপনি বেরিয়ে যাবেন। কোনোভাবে আপনার যদি মূলধনটা উঠে আসে আপনি মার্কেট থেকে বেরিয়ে আসবেন। তো যারাই বেরিয়ে যাবেন তারাই কিন্তু ভুল করবেন। আস্তে, আস্তে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপনারা জানেন বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন যে ভবিষ্যৎ কারেন্সি কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি। ঠিক আছে? আস্তে, আস্তে এর অ্যাডপশন লেভেলটাও কিন্তু অন্য যেকোনো মার্কেটের থেকে কিন্তু মোটামুটি ভালো লেভেলের এর অ্যাডপশন লেভেল। ঠিক আছে? এই বিটকয়েন ডমিন্যান্স এর কারণে দেখুন প্রত্যেকটা অল্ট কয়েনের অবস্থা কি? মোটামুটি রেট। এই পেঙ্গু কয়েনটা কালকে লিস্ট হয়েছে। মোটামুটি এয়ারড্রপ করেছে কিভাবে জানি না। মোটামুটি সল এবং ইথেরিয়াম ওয়ালেট যেগুলো অ্যাক্টিভ ছিল সেসবে তারা এয়ারড্রপ করেছে এবং হিউজ লেভেলের একটা মার্কেট ক্যাপ নিয়ে এসেছিল। তো এখান থেকে এই কয়েনটা আর পড়া উচিত। পড়লে পারে দেন আপনারা দেখবেন। ঠিক আছে? আ আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে, এবং সেই সাথে আপনারা আ এখানে এক ভাই কমেন্ট করেছেন যে আ ধন্যবাদ ভাই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি ব্যাপার, বুল মার্কেট শেষ হলে বিয়ার মার্কেটে কিভাবে এবং কখন ইনভেস্ট করব সেটাও শিখিয়ে দিয়েন ভাই। এখানে হলো গিয়ে কি, আমাদের বুল মার্কেটটা শেষ যখন হবে তখন আমরা বিটিসির মুভমেন্ট দেখে টের পাবো যে এখন আসলে আমরা বিয়ার জোনের ভিতরে অলরেডি ঢুকে যাব। তখন কিন্তু আমরা আর ইনভেস্ট করব না। তখন কিন্তু আমরা ফান্ডটাকে মোটামুটি যে বড় ফান্ডটা সেটা কিন্তু একদম আমাদের থাকবে বটমে বাইং করার জন্য, এবং দেন যে ফান্ড গুলো থাকবে সেটা থেকে কিন্তু আমরা স্ক্যালপিং করব। ঠিক আছে? মার্কেটে একবারে উপরে যায় না, একবারে নিচেও যায় না। আস্তে, আস্তে পড়বে এবং অল্প উপরে যাবে আবার নিচে পড়বে। বিয়ার রানি কিন্তু এভাবেই চলে। তো বিয়ার মার্কেটে কিন্তু তখন আমরা স্ক্যালপিং করব। আমরা কখনোই ইনভেস্ট করব না বিয়ার মার্কেটে। একদম নিচের দিকে যখন যাবে দেন আমরা ইনভেস্ট করার ট্রাই করব। আপাতত আমরা এখন ইনভেস্ট মুড এ রয়েছি। ভাই আইসিপি ইন্টারনেট কম্পিউটার কয়েনটা সম্বন্ধে একটু বলুন। তো এটা মোটামুটি এআই এবং লেয়ার অন দুটো ক্যাটেগরি নিয়ে কাজ করে। তো অত্যন্ত ভালো স্টোরেজ, সিকিউরিটি স্টোরেজ নিয়েও কাজ করে। তো ইন্টারনেট কম্পিউটারটা মোটামুটি একটা পুরাতন কয়েন। এর অল টাইম হাই এটা জীবনেও ব্রেক করতে পারবে না। বিকজ এর সার্কুলেটিং এ হিউজ পরিমাণ কয়েন অলরেডি চলে এসেছে। তো আপনারা এটা যারা নিচের দিকে বাইং করতে পেরেছেন $৪ এর কাছাকাছি, তারা তো এখন অলরেডি 2x এর মতো প্রফিটে রয়েছেন, 3x এর মতো। তো আর নিচে এখনই যারা বাইং করেছেন তারা একটু ওয়েট করবেন, $৩০-৪০ আইসিপি কয়েনটা যেতে পারে। তো অবশ্যই কিন্তু আপনারা বাইং করার চেষ্টা করবেন। পার্ট বাইং এবং সেলও কিন্তু পার্ট সেলিং করবেন। একবারে আপনার সমস্ত ফান্ড দিয়ে বাইং করলেন আর আপনি ভাবলেন কয়েনটা কিন্তু এখান থেকে উপরে যাবে। আপনার ভাবনাটা ভুল করে কিন্তু কয়েনটা নিচেও চলে আসতে পারে। তো আপনারা সবসময় প্রস্তুত নিয়ে থাকবেন যে কয়েনটা এখান থেকে 40% ডাউন হলেও যাতে আপনি আবার এভারেজ করার জন্য ডলার কিন্তু আপনার থাকে। নেক্সট আরেক ভাই প্রশ্ন করেছেন যে ভাই এসিটি কয়েন, অর্ডি কয়েন, টিআরএক্স কয়েন এবং পেঙ্গু কয়েন এই কয়েনগুলো নিয়ে একটা ভিডিও দিয়েন কষ্ট করে। তো ধন্যবাদ ভাই। এসিটি কয়েনটা মোটামুটি ভালো এআই ক্যাটেগরির সলের একটা মিম কয়েন। নতুন বিনান্সে এসেছে। তো
এটা আরো পড়তে হবে ভাই যেহেতু নতুন কয়েন, ঠিক আছে? তারপরেও নিজে রিস্ক নিবেন। আর অডি কয়েনটা BRC-20 ট্রেন্ড যখন আসবে তখন এটাই ভালো পাম্প করবে। আমি নিজেও পার্সোনালি এটা কিন্তু মোটামুটি $90 থেকে $100 যাওয়ার মতো একটা কয়েন। টিআরএক্স কয়েন নিয়ে কিছু বলার নেই। টিআরএক্স কয়েন পাম্প করেছে এবং পাম্প আরো করবে। ৭৩ সেন্টের কাছাকাছি ৭০ সেন্টের কাছাকাছি গেলে টিআরএক্স কয়েনটা সেল আউট করবেন। তারপরেও কিন্তু এটা মোটামুটি ৪০-৫০ সেন্ট গেলেই কিন্তু আপনি পার্ট সেলিং করবেন। টিআরএক্স ভালো কয়েন আর পেঙ্গু কয়েন নতুন। এটার এখনো পর্যন্ত কোনো চার্ট ওইভাবে আসেনি। তো এটা নিয়ে কোনো এনালাইসিস আপাতত নেই। ঠিক আছে? নতুন কয়েন, এই নতুন কয়েনে আপনারা খুব কম ইনভেস্ট করবেন এবং খুব রিস্ক কিন্তু নতুন কয়েন। আমি বারবার বলি, ভাই ডগি কয়েনটা নিয়ে কিছু বলবেন। ঠিক আছে ভাই, ডগি কয়েনটার সাথে যেহেতু ইলন মাস্ক রয়েছে, ডগি কয়েনটা $১ প্রত্যেকের মানে একটা টার্গেট। ঠিক আছে? তো আমারও পার্সোনালি টার্গেট $১ এ ডগি কয়েন যেতে পারে। বাট আমি কিন্তু ডজ কয়েনে কিন্তু এন্ট্রি নিবো না। ঠিক আছে? বিকজ এটা অলরেডি পাম্পড করেছে। এটা ৪, ৫ সেন্ট, ৬ সেন্টেও ছিল। তখন আপনারা কিনেননি। আপনারা কখন কিনেছেন? সম্ভবত পাম্প করার পরে কিনেছেন। এটা ভুল করেন আপনারা মার্কেটে। ভাই এআরবি, র‍্যাড, মিমি কয়েনগুলো বুল রানে কেমন প্রফিট হতে পারে? এআরবি অল টাইম হাই যাবে এতে কোনো সন্দেহ নেই। এআরবির ইউজ কেস ভালো। ইথেরিয়ামের লেয়ার 2 র একটা কয়েন। এআরবি অল টাইম হাই যাবে। ঠিক আছে? এতে কোনো ধরনের কোনো সন্দেহই নেই। আর বাদবাকি যেটা বলেছেন মিমি কয়েন, তো এই মিমি কয়েনটা মোটামুটি যেতে পারে। মিম কয়েন ভাই, মিম কয়েনে সবসময় ইনভেস্ট করবেন, কম ডলারটা ইনভেস্ট করবেন। মিম কয়েনের ট্রেন্ড যখন আসবে মিমি কয়েনটাও পাম্প করবে, কোনো সন্দেহ নেই। ঠিক আছে? আর রেড কয়েনটা আমি এনালাইসিস আপাতত দিচ্ছি না যেহেতু আমার চার্ট এখন নেই। ভিডিও বড় হয়ে যাবে। তো নিউরো কয়েনটা নিয়ে কিছু বলেন। নিউরো কয়েন সেম ভাই। নিউরো কয়েনটা মোটামুটি মার্কেট ক্যাপ কিন্তু ভালো রয়েছে। এটা সম্ভবত একটা মিমি কয়েন। ঠিক আছে? ইথেরিয়ামের ব্লকচেনের একটা মিমি কয়েন। তো মার্কেট ক্যাপ মোটামুটি ভালো রয়েছে এবং টোটাল সার্কুলেটিং এবং টোটাল সাপ্লাই মোটামুটি সেম রয়েছে। তো নতুন কয়েন আসার কোনো চান্স নেই। নিউরো কয়েনটা পাম্প করতে পারে। মোটামুটি এখন পর্যন্ত রিস্ক কম রয়েছে এই নিউরো কয়েনটাতে। ঠিক আছে? নিচের দিকে আসলে এন্ট্রি নিবেন অবশ্যই, উপরে এন্ট্রি নিবেন না। DYDX কয়েনটা কেমন? তো এটা সম্ভবত ডেফি ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স এর একটা কয়েন। ঠিক আছে? তো এই কয়েনটা মোটামুটি লেভেলের ভালো র‍্যাংক রয়েছে ৮৬ র মতো। ঠিক আছে? তো দেখতে পারেন। এ ডিসেন্ট্রালাইজ ওকে ভাই, এটা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স নিয়ে কাজ করে। যেসব ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ রয়েছে, আ ডেক্স যেটাকে বলে, সেগুলোতে সেগুলো নিয়ে এই কয়েনটা কাজ করে। তো এটাও মোটামুটি দেখতে পারেন। এর টোটাল সাপ্লাই, সার্কুলেটিং এবং আনলক এগুলো কিন্তু দেখে নিবেন। ওর অল টাইম হাই ছিল মোটামুটি $৪.৫৩। অল টাইম হাই কিন্তু কয়েনটা যাওয়া উচিত এবং যাবেও সম্ভবত। নিজ রিস্কে নিবেন। ঠিক আছে ভাই? ভাই এক্সএলএম এইচ বার সম্পর্কে কিছু বলেন। কতদূর যাবে জানুয়ারিতে? তো এক্সএলএম এবং এইচবার দুটো কয়েনই হিউজ লেভেলের পাম্প করেছে। এইজন্যই হয়তোবা আপনার চোখে এই দুটো কয়েন পড়েছে। আদারওয়াইজ অন্য নিচের দিকে যখন ছিল, তখন কিন্তু এই দুটো কয়েনের একটা কয়েনও আপনি দেখেননি। ঠিক আছে? দেখেছেন কোনটা? আপনি দেখেছেন মান্টা কয়েন, এআরবি কয়েন। যখন এসব কয়েনগুলো উপরে ছিল, তখন আপনি এগুলো বাইং করেছেন। আবার এক্সএলএম এবং এইচবার এখন পাম্প করেছে। এখন আপনি এই কয়েনটা বাইং করতে চাচ্ছেন। এখন এই কয়েনটা বাইং করা, এই দুটো কয়েন বাইং করা ঠিক হবে না। দুটো কয়েনের দুটোতেই কিন্তু হিউজ লেভেলের নিচে আসা উচিত। কারণ কারেকশন মার্কেটের দরকার। ডিমেইল কয়েনটা কেমন একটু কাইন্ডলি জানাবেন। তো এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্মের কয়েন, ঠিক আছে? তো এটা খুবই ডিসেন্ট্রালাইজ, যেমন ইমেইল একটা সেন্ট্রালাইজ। তো এটাও ইমেইলের মতো ডিসেন্ট্রালাইজ একটা আ যোগাযোগ আদান-প্রদানের একটা মাধ্যম। তো সোশ্যাল সাইটের কয়েনগুলো মোটামুটি এর টিমটা বেশি ভালো নয় ভাই। কয়েনটার ইউজ কেস খুবই ভালো। ঠিক আছে? ব্লকচেন বেসড ইমেইল। তো দেখতে পারেন এর টিম কিন্তু ভাই বেশি ভালো না। ঠিক আছে? ভাই শার্প কয়েনটা নিয়ে একটু বলবেন। ওকে, শার্প কয়েন মোটামুটি, শার্প কয়েনটা কি বলবো এটা নিয়ে? আপনি এটা কিভাবে পেলেন আমি জানি না। যদি এই শার্প হয় তাহলে কিন্তু আপনি ইনভেস্ট করলে টাকাটা 100 এক্স হয়ে যেতে পারে, 200 এক্স হয়ে যেতে পারে। আবার কিন্তু টাকাটা একদম জলে চলে যেতে পারে। বিকজ এর র‍্যাংক কিন্তু ৪,৪১৪ নাম্বার র‍্যাংক। এত দূরের একটা কয়েন, এ নিয়ে কোনো গ্যারান্টি নেই। এর সেলফ রিপোর্টেড সার্কুলেটিং সাপ্লাই, এই কয়েনটা কিন্তু কয়েন মার্কেট ক্যাপও ট্র্যাকিং করে না। এরা নিজেরা কিন্তু এই রিপোর্টটা দিয়েছে। ২৭২ মিলিয়ন শার্প টোকেন সার্কুলেটিং এ রয়েছে এবং টোটাল সাপ্লাই ৬৮ বিলিয়ন।
তাহলে বুঝেন আপনি কিসের ভিতরে আপনার টাকাটা লাগাতে চাচ্ছেন। অধিকাংশ কয়েনই এখনো কিন্তু মার্কেটে আসবে। ঠিক আছে? এর ম্যাক্স সাপ্লাই আবার ১০০ বিলিয়ন। এই কয়েনটার কোনো ভবিষ্যতই নেই। নিলে নিজ রিস্কে নিবেন, বাঁশ খেলেও নিজ রিস্কে খাবেন। নেক্সট যে কমেন্টটা উত্তর দিব। ভাই মানটা নিয়ে কিছু বলেন। মানটা অল টাইম হাই যাবে কোনো সন্দেহ নেই। মডুলার ব্লকচেনের একটা কয়েন। তো এই টিয়া যখন পাম্প করবে মান্টা কয়েনটাও তখন পাম্প করবে এবং ইথিরিয়ামের সাথে কিন্তু এই কয়েনগুলো যাওয়ার চেষ্টা করবে। যেহেতু ইথিরিয়ামে সেই লেভেলের পাম্প আমি দেখছি না। তো মান্টা কয়েনটা আপাতত এরকম রেঞ্জ করবে। রেঞ্জিং করাটা কিন্তু ভালো। রেঞ্জিং যখন করে তখন কিন্তু মার্কেট পাম্প হওয়ার চান্স থাকে। ভিডিও ছোট করব আজকে। ভাই পলের ব্যাড নিউজ আছে। এখন পল নিয়ে একটা ভিডিও দেন। পলের ব্যাড নিউজ, ২ টো ব্যাড নিউজ আমি দেখেছি বাট আমার কাছে অত বড় ব্যাড নিউজ মনে হয়নি। ২ টো কোম্পানি তাদের থেকে সরে যেতে চাচ্ছে। তাদের মোটামুটি পাম্প হচ্ছে না দেখে সম্ভবত। তো যাক, ২ টো প্রজেক্টে পল কিন্তু ইথেরিয়ামের লেয়ার 2 ওয়ান অফ দ্যা বেস্ট একটা প্রজেক্ট। তো তারা সরে যাক, সমস্যা নাই। যতক্ষণ পর্যন্ত না আমি ভালো কোনো ব্যাড নিউজ দেখবো পলের ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত আমি পল থেকে কিন্তু এক্সিট করব না। ঠিক আছে? যেহেতু পলের টিমটা ভালো, তারা বোঝে কিভাবে বুল মার্কেটে প্রজেক্টটাকে এগিয়ে নেওয়া যায়। ডক্স কয়েন কি ভালো করবে? অবশ্যই ভাই, ডক্স কয়েন নিয়ে আমার নিজেরও কনভিকশন অনেক ভালো। টন ইকোসিস্টেমের একটা কয়েন, এটা ভালো করবে। স্টিপনিট একটা বাজে কয়েন। এই কয়েনে আমি কোনো এন্ট্রি নিব না, এর টিম ভালো না। মুভ কয়েন এবং মেজর কয়েন। মেজর কয়েনের মোটামুটি টিমটাও খুবই লেভেলের বাজে। এরা মোটামুটি আপনার টাকাটা নিতেই মার্কেটে এসেছে। এদের যে মুভমেন্ট দেখে এটাই কিন্তু উঠে আসে। আর মুভ কয়েন মনে হয় বাইন্যান্সে লিস্ট হয়েছে। মুভল্যান্ডের কথা বলছেন। নতুন কয়েন, এটা কিন্তু আরো নিচের দিকে পড়া উচিত। আর এন্ট্রি নিলে নিজ রিস্কে নিবেন। এটা আমি বারবার বলছি, এটা নিচের দিকে পড়া উচিত। এলপিটি কয়েন, এলপিটি। ওকে, এলপিটি কয়েনটা ভালো। আমার কাছে মনে হয়েছে ভালো কয়েন। এটা কিন্তু নিজ রিস্কে নিবেন এবং এটা কিন্তু মোটামুটি অ্যা কম রিস্ক রয়েছে এলপিটি কয়েনটাতে। বিকজ এর সার্কুলেটিং এবং টোটাল সাপ্লাই প্রায় সেম। আসারও আর কোনো ধরনের কোনো চান্স নেই। তো এবং এটা কিন্তু অন্য ধরনের একটা ইউনিক প্রজেক্ট। এটা কিন্তু ভিডিও স্ট্রিমিং করে অ্যা এ পুরোপুরি ডিসেন্ট্রালাইজ ভাবে। একটা ইউনিক প্রজেক্ট, এটা দেখতে পারেন। ঠিক আছে? রিস্ক কম আছে। ভাই বিটকয়েন ডমিন্যান্স মোবাইলের মাধ্যমে কিভাবে চেক করতে পারবো? মোবাইলের মাধ্যমে চেক করবেন আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন, ট্রেডিং ভিউ নামে একটা অ্যাপ পাবেন, সেখান থেকে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? ভাই নিয়ন কয়েন, এই যে ভাই নতুন কয়েন এগুলো কিন্তু পড়তে হয় ভাই। এই নিয়ন কয়েনটা কিন্তু অলরেডি মোটামুটি $৮ উপরে ছিল, সেখান থেকে পড়েছে নিয়ন। সেখানে যারা এন্ট্রি নিয়েছেন তাদের অলরেডি 50% পোর্টফোলিও নাই হয়ে গিয়েছে। এখন অলরেডি অনেক নিচে পড়েছে। এখন আমি এন্ট্রি নিব না, আরো পড়া উচিত এই কয়েনটা। ঠিক আছে? যখন পড়বে তখন আমি এন্ট্রি নিব। ঠিক আছে? এখনো নেওয়া যায় কিন্তু নিলে পারে রিস্ক হয়ে যায় এবং পার্ট এন্ট্রি নেওয়া উচিত। আপনি নিলে ভাই পার্ট এন্ট্রি নিবেন নিয়ন কয়েনটা। ঠিক আছে? জিআরটি রোজ কয়েন নিয়ে ভিডিও দেন। রোজ কয়েন নিয়ে কিন্তু আমি আগেও বলেছি, রোজ কয়েন কিন্তু মোটামুটি ৫০ সেন্ট ৬০ সেন্ট রোজ কয়েন যাওয়া উচিত এবং যাবেও কিন্তু রোজ কয়েনটা। এবং জিআরটি কয়েনটা আমি পরে এনালাইসিস করব, ভিডিও কিন্তু বড় হয়ে যাবে। মিমিফাই কয়েন কি ২৫ সেন্ট যাবে? ২৫ সেন্ট এটা যে যাবে না, এটা আমি 100% কনফার্ম। ঠিক আছে? যে এই কয়েনটা ২৫ সেন্ট যাবে না। বাট কয়েনটা যে মোটামুটি ৪ টা শূন্যর পর ১ হয়ে যেতে পারে, এটা আমি মোটামুটি কনফার্ম না যে ৪ টা শূন্যর পর ১ ও হয়ে যেতে পারে। বিকজ এর টিম খুবই বাজে লেভেলের। যা মার্কেট ক্যাপ হিউজ লেভেলের বাণিজ্য কিন্তু এই মিমি ভাই আপনাদের সাথে করেছে। এটা আপনারা নিজেরাও দেখেছেন। আপনাদের টন নিয়েছে, আপনাদের স্টার নিয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু নিয়েছে। বাট আপনাদের কিন্তু কিছুই দেয়নি। তারপরও আপনি কি কারণে মিমি ভাই নিবেন? আপনি জানেন টিম ভালো না। তো টিম ভালো না কিন্তু প্রজেক্টের টোটাল সাপ্লাই ১০ বিলিয়ন, ম্যাক্স সাপ্লাই ১০ বিলিয়ন, সার্কুলেটিং ১০ বিলিয়ন হয়েছে। এই হিসেবে রিস্ক কম থাকে। বাট টিম যেহেতু ভালো না, টোটালটাই রিস্ক থাকে। ঠিক আছে? টুরু কয়েন, এটা এটা কিন্তু ভালো কয়েন ভাই। এটা একটা মিমি কয়েন, কয়েন, এআই ক্যাটেগরির কয়েন সম্ভবত। তো টুরু কয়েনটাও আপনারা দেখতে পারেন। সরি, এটা ডেফি, ঠিক আছে? ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স আ যেটা রয়েছে সেই ক্যাটেগরির কয়েন। যখন ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স এ কিন্তু মানি ইনজেক্ট হবে, তখন এই ট্রু কয়েনটা পাম্প করবে। আপাতত ভালো একটা কয়েন আপনি চয়েস করেছেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আলী এবং ফালা নেটওয়ার্ক, ঠিক আছে? আরেক ভাই কমেন্ট করেছেন। আ আ আলী কয়েনটা মোটামুটি, ঠিক আছে ভাই? আর্টিফিশিয়াল লিকুইডিটি ইন্টেলিজেন্স একটা ইউনিক প্রজেক্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই তে যখন মানি ইনজেক্ট হবে, আলী কয়েন পাম্প করবে। ঠিক আছে? নেক্সট ফালা কয়েনটা মোটামুটি অল টাইম হাই ক্রিয়েট করেছিল $১.৪১। সেখান থেকে ৮৯% ডাউন রয়েছে। এআই ক্যাটেগরির একটা কয়েন।
তো এআই ক্যাটেগরিতে মানি ইনজেক্ট হলে এবং তাদের টিম যদি তাদের প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অবশ্যই পাম্প করবে। তো বিটকয়েন $১০০ বিনিয়োগ করলে সেটা যদি $৫০০ বৃদ্ধি পায় তাহলে আমাদের কত টাকা লাভ হতে পারে? দেখুন ভাই, বিটকয়েনের মূল্য যদি $১০০ থাকে, যদি আপনি $১০০ ইনভেস্ট করেন তাহলে যদি $৫০০ আহ বৃদ্ধি পায় তাহলে আপনার 5x রিটার্ন। সেই হিসেবে আপনি হিসেব করে নিবেন। ঠিক আছে? এখন ৳১,০০,০০০ আছে, সেখান থেকে $৫০০ আপনাদের পাশে কিন্তু কত পার্সেন্ট ২৪ ঘন্টায় বৃদ্ধি পায় সেটা কিন্তু দেখায়। তো বিটকয়েন কিন্তু ওই পাম্প করলে $৫০০ পাম্প করে না, পাম্প করলে কিন্তু ১,০০০ $২,০০০ পাম্প করে, ডাউন আসলে ওরকমভাবে পাম্প করে। তো খুব একটা ভলাটাইল বিটকয়েন কিন্তু নয়। সেক্ষেত্রে আপনি নিজে হিসাব করে নিবেন। ভাই, সাই কয়েন এবং মি কয়েনের ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা আছে। এই দুটো কয়েনে ২৫% লসে আছে। আপনার লসে থাকা উচিত। বিকজ আপনি এই মি কয়েনটায় কি কারণে গিয়েছেন? ম্যাজিক ইডেন একটা নতুন কয়েন। আমি বারবার আগের ভিডিওতেও বলেছি নতুন কয়েনে আপনি যাবেন না। ম্যাজিক ইডেনের উম ইয়েও দিয়েছিলাম আমি এনালাইসিস যে আপনি নতুন কয়েনে যাবেন না। ম্যাজিক ইডেনের হিউজ লেভেলের পড়া উচিত এখান থেকে। তাও আপনি কি কারণে ম্যাজিক ইডেন নিয়েছেন আপনি জানেন। এবং সাই কয়েন আপনি লসে পড়েছেন কারণ হিউজ লেভেলের কিন্তু সাই কয়েনে মানে আনলকিং হয়েছে। ঠিক আছে? এ কারণে কয়েন কিন্তু ভালো ভাই এটা। এটা গেমিং প্রজেক্টের একটা কয়েন। তো এটা ভালো কয়েন ভাই। এটা এনএফটি নিয়েও কাজ করে। এই আনলকিং হওয়ার কারণে এবং মার্কেট ক্যাপটা খুব বৃদ্ধি পায়নি। এ কারণে হয়তোবা সাই কয়েনটা পাম্প করেনি। তো বিনান্সে আছে কয়েন কিন্তু এটা পাম্প করবেই। ঠিক আছে? তো ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিও আজকেও লং হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকেও আপনারা কমেন্ট করবেন। সামনের ভিডিওতে আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে? আর ভালো প্রজেক্টে ইনভেস্ট করার চেষ্টা করবেন। ওই ৫,০০০ র‍্যাংকে, ৪,০০০ র‍্যাংক, ৩,০০০ র‍্যাংকে যাবেন। গিয়ে বলবেন, "ভাই কয়েনটা কেমন?" ওসব কয়েনে কিন্তু ভাই প্রেডিকশন হয় না। ওগুলো ২০০x রিটার্ন ও দিয়ে দিতে পারে। বাট আবার আপনার পুরা টাকাটাও কিন্তু জলে দিয়ে দিতে পারে। ধন্যবাদ।